হতে পারে না। সেনাপতি, আমার রাজ্যের কি হাল? রাজ্যের যে হাল, তাহলে প্রজারা কিভাবে চেটের বাল? মহারাজ আজ যাবৎ 2 দিন যাবৎ কারেন্ট নেই। আমাদের লোডশেডিং হতে হতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সেদিন আমার রানী কি বলতেছে জানো? মহারাজ আমার রাজ্যে আমার রানী আমাকে বলতেছে, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ বজ্রপাত আর বীজ্রপাত এই দুটো মারাত্মক বিষয়। ও হে সেনাপতি, মহারাজ টাঙ্কিতে পানি নেই, তাহলে আমি মুতিয়া পানি লোব কিভাবে? অসম্ভবের বিষয়। যাও যাও সেনাপতি, তোমাকে আজকের ভিতরে যেখানে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাকে দিলাম। তুমি যেখানে কারেন্ট লোডশেডিং হয়েছে সেখানে গিয়ে আমার জন্য কারেন্ট ব্যাগের ভিতরে প্রয়োজনে নিয়ে আসবে। এটা কিভাবে সম্ভব? কোনটা? যে কারেন্ট যে ব্যাগের ভিতরে ভরে নিয়ে আসবো। কেন তুমি জানো না? আমি যখন 1971 সালে স্বাধীনতার সময় যুদ্ধ করেছিলাম, ওই সময় আমার এক জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, উনি আমাকে ব্যাগের ভিতরে 1 বস্তা কারেন্ট নিয়ে আমার কাছে দিয়েছিল। তুমি জানো না? না মহারাজ। সেটা তুমি জানবেও না, কারণ তুমি তো সেদিনের ছেলে। আমি তোমার দাদার সাথে যুদ্ধ করেছি আমাদের শ্রী সোনারতলির হাটে। দুজনে একসাথে যুদ্ধ করতে করতে তোমার দাদা অবশেষে শহীদ হয়ে গিয়েছে। মহারাজ, আমি এই বিষয়টা নিয়ে তদন্ত করছি। আমাদের যে সেনাপতি যে টিমটা আছে, ওই সেনাপতির টিম নিয়ে ওরা শীঘ্রই এই কারেন্ট আসার জন্য। ঠিক আছে, যাও যাও সেনাপতি, তোমাকে আমি এই মাত্র 10 মিনিট সময় দিয়েছি। তুমি এই 10 মিনিট সময়ের ভিত্তিতে বাংলাদেশের এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তুমি যাবে। বাংলাদেশে যত লোডশেডিং এর বিষয়টা আছে আর কারেন্ট আছে, সেই বিষয় নিয়ে তুমি গাড়াগাড়ি করে আজকের ভিতরে আমাকে তুমি আমার প্রস্তাব গ্রহণ করার জন্য আহ্বান জানালাম। জি মহারাজ। আচ্ছা সেনাপতি, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জি। আচ্ছা, তুমি কি সকালে মুতিয়া পানি লইছিলে? পারি নাই। মুতিয়া